হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে পিটুনা এলান শুনেছেন, ও বাবাজি আমার বলো তুমি কি যেতে চাইবে? মা জননীর কান্না বাচ্চাটার সম্মুখে, মা জননীর কান্না দেখে বেটা বলে আম্মা এত কান্না কেন? আয় আমার বেটাও, আমার কান্না একটি মাত্র দুঃখে বিগত বছর তোমার পিতা জিহাদের মাঠে দাঁড়িয়ে শহীদ হয়ে গেছে, আমি শহীদের বিবি হতে পেরেছি রে বাবা, কিন্তু শহীদের মা হতে পারিনি, কারণ আমার উপযুক্ত বাচ্চা নাই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। সঙ্গে সঙ্গে ওই নাবালেগ বাচ্চা বলছে, জননী কি হয়েছে? জওয়ান বেটা নাই তো কি হয়েছে? আমি তো আছি আপনার আশা পূর্ণ করার জন্য। এরকম বাচ্চা জন্ম দেন দুনিয়া, সন্তান দিয়েছেন না শয়তান দিয়েছেন? দেখো, যদি শয়তান হয় ওই বাচ্চার জন্য কবরে আযাব, আর যদি সন্তান হয় ওই বাচ্চার জন্য কবরে শান্তি। আগে কি জন্ম দিচ্ছেন দেখো। আমার জওয়ান যুবক সোনা মানিক, মা জননী কান্না করে, মা আমার কান্না যখন কান্না করতে করতে হাসি ফুটে গেছে, বেটা সত্যি কি তুমি যাবে? সত্যি কি জিহাদের মাঠে যাবে? হুজুর আমার ও জননী মা, আপনার চিন্তা নাই, হুজুরের মহব্বতে আপনার আশা পূর্ণ করার জন্য জিহাদের ময়দানে আমি যেতে রাজি। মা তার ছোট্ট বাচ্চাকে হাত কানা ধরে এনে নবী পাকের সম্মুখে আপনার কিনা মসজিদ নববীর কাছে দাঁড়িয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর অনেক যুবক এসেছেন, অনেক আপনার এসেছেন যুদ্ধ করার জন্য, তার মধ্যে একটি মা তার একটা নাবালক বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে, তার মনের আশা বাচ্চাটাকেও জিহাদের মাঠে নিয়ে যেতে হবে। মা বলে, আমার বাচ্চাকে নিয়ে যেতে হবে, আমি তাকে মানা করেছি, তোমার বাচ্চা বাঁচাতে যাওয়ার জন্য আমাদের অনেক ক্ষতি হবে, যুদ্ধ ঠিক মতো হবে না। মা জননী বলেন, বেলাল আমি বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি বাচ্চাকে আমি ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, মেহেরবানি করে আমাকে ফেরাবেন না। অগাধ কাকুতি মিনতি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন আমি এখন কি করব? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা জননীর কাছে গিয়ে পৌঁছে বলছে, জননী মা খবরটা কি বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার আম্মা আমার আব্বা কুরবান, হুজুর আপনার কদমে বিগত বছর আমার স্বামী কুরবান হয়েছে, আপনার মহব্বতে আমি আমার স্বামী কুরবানি দিয়েছি, আমার বেটার আমি কুরবানি দিতে পারিনি, কারণ কোন জওয়ান বেটা নাই। আমার মনে বড় আশা, আমি যদি শহীদের মা হতে পারতাম, হুজুর আমার সন্তানের থেকে আপনার প্রতি আমার ভালোবাসা বেশি। কাশেম তার স্ত্রী 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বা আমার ওই রাস্তার ছেলেগুলো কই, আর মুফতি সাহেবকে ডাকো, আসুক, আমাদের ওই পর্ব না হলে কালেকশন শুরু হবে। কথা বুঝতে পারছেন? যারা দাস্তারে কেরাত যারা আছো বাচ্চারা, তোমরা এসো অবিলম্বে, মুফতি সাহেব আসবেন, বক্তব্য দিবেন। রাগ হচ্ছে আমার কথা? আমি কি ওয়াজ ছেড়ে দেব? বলবো চলবে, আমি তো বেলা 11টা অবধি চলবে। আমাদের সেক্রেটারি বলছিলেন যে আমাদের শুক্রবার যদি না হতো তো জোহর বাদ পর্যন্ত আমাদের দোয়া খায়ের হয়, কিন্তু যেহেতু শুক্রবার এর জন্য আমার 11 আপনি দিলেন, আপনার নাম সভাপতি সাহেব মাদ্রাসা না জালসা? না আমি তা বলিনি, বলছি আপনি মাদ্রাসা সভাপতি না? ও মাদ্রাসা মানিজুল ইসলাম, আগে 10 আর এখন 20, মোট ও আগে 10 আর এই 10 মোট 20, তাহলে 20,000 হলো। আপনারা খুশি না বেজার? খুশি তো? আচ্ছা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে গাউস, নারে খাজা, নারে তাকবীর। একজন
একজন মা বেনামি 500 আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, দানকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসেন। আল্লাহ পাক বলেন দানকারী ব্যক্তির জন্য, প্যারা নবী সাল্লাল্লাহু বলেন, বাবা সুবহানাল্লাহ, হাজী নেয়ামত শেখ এমএলএ সাহেব, তিনি মাদ্রাসার জন্য 50,000 টাকা দেবেন। নারে তাকবীর, মুহাব্বতে নারে রিসালাত। আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ দিতে বরকত দিন, ওনার মনের বাসনা পূর্ণ করুন। একজন কোরআন মাজিদ হাদিয়া 600, একজন দিয়েছেন 500, আল্লাহ কবুল করে নিন, মনের নেক জায়েজ নিয়ত পূর্ণ করুন, আল্লাহ জগৎ পরজগৎ মঙ্গলময় বানিয়ে দিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ, আরো জোরে দানকারী দাতাগণ, নারে তাকবীর। আছে আছে ইনশাআল্লাহ হবে। আমি এখনো পয়সা চাইনি, এই জওয়ান যুবক এই হাত দ্বারা আল্লাহ পাকের রাসূলের রওজার নিকটে গিয়েছি বাবা, মোহাম্মদ সিরাজ আলী 1000 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। উস্তুনে হান্নানা জি মেম্বারে আপনাকে না যে থাম্বার ভিতরে ভরা উস্তুনে হান্নানা কে তো সইতে পারিনি, তবে মনে করুন এটা হলো রডের মধ্যে লোহা আছে, যদি থাকে খোল ফাপা, কিন্তু এরকম দেওয়ালের ভিতরে উস্তুনে হান্নানা, দেওয়ালটাকে হাত দিয়ে ছুঁয়ে এসেছি, খানায় কাবা হাত দিয়ে ছুঁয়েছি, গেলাম ধরেছি, হাতে আপনার জন্য দোয়া হবে, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে নবী পাকের সাচ্চা গোলাম বানায়া নেয়। মানে কোন জায়গায় যদি আল্লাহ আপনাকে কখনো মদিনায় নিয়ে যায়, যাবেন তো রিয়াজুল জান্নাতে, যখন তো অ্যাপসের মাধ্যমে এখন ঢুকতে হয়, তো রিয়াজুল জান্নাত থেকে বার হওয়ার সময় দুটো থাম্বা আছে, তো বাম হাতের যে থাম্বাটা মোটা, এই থাম্বার মধ্যে উস্তুনে হান্নানা খেজুরে সেই কাঠ ভরা, যে আমার নবীর মোহাব্বতে কাঁদতেছিলেন, জোরে বলে, এটা খেয়াল রাখবেন। যদি আল্লাহ বাম সাইডই ভরা, আব্বা আমার যে নবীর মোহাব্বতে কেঁদেছে, একটা কাঠ যদি কাঁদে, আর আমরা তো আমরা মানুষের মতো কেঁদেছে, বন্ধুরে আমার জননী মা নবী পাকের দরবারে আরজি জানাচ্ছেন, হুজুর আমি শহীদের বিবি হয়েছি, কিন্তু শহীদের মা হতে পারিনি, হুজুর আমার জওয়ান কোনো বাচ্চা নাই, নাবালেগ একটা বাচ্চা, হুজুর আমি এনেছি জিহাদের ময়দানে নিয়ে যেতে হবে, হুজুর ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আসিনি, মেহেরবানি করে কবুল করুন। আমার আপনার নবী বলেন, আয় আয় জননী উম্মাতান, যেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য, তোমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আজ আমার সিপাহীদের, আমার লশকরদের বড় সুবিধা হবে, দুশমনেরা তীর্থরূপ চালাবে, তারা তলোয়ার চালাবে, বাচ্চাটা শহীদ হয়ে যাবে, বাচ্চা তো বাঁচানো সম্ভবপর নয়। মা জননী টুকরে কেঁদে উঠে বলছেন, দরুদি আমি বাচ্চা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার দরবারে নিয়ে আসিনি, হুজুর আমি নিয়ে এসেছি এই কারণে, যখন কোন দুশমন আপনার দিকে তীর চালাবে, আপনার দিকে যখন নেজাত চালিয়ে দিবে, গো আপা ইয়া রাসূলুল্লাহ আপনি খবরদার ওই তীরের দিকে তীরটা যেন আপনি আপনার দেহে নেবেন না, আমার বাচ্চাটাকে তীরের সম্মুখে করে দিবেন। আমি মা জননী চাই আমার বাচ্চার কলিজা তীরের আঘাতে দেহটা যেন ঝাঁঝরা হইয়া যায়। আয় আপা আমার মনে বড় সাধ, আমি শহীদের মা হতে চাই। মা কেমন গো দুনিয়ায় প্যারা রাসূলের কদমে সন্তান কুরবানি করে দেয়, আর আমরা পৃথিবীর জমিনে সন্তানটাকে শিক্ষা দিতে চাই না ঠিকভাবে। আমার আব্বা জানেরা প্রাইভেটে না গেলে বাচ্চা বকাবকি করি, আব্বা আমার স্কুলে না গেলে বকাবকি করি, কিন্তু ফজরের নামাজ না পড়ে বাচ্চা ঘুমিয়ে থাকে, মা বাপ ঘুমিয়ে থাকে, একবার মা প্রতিবাদ করে না, আব্বা প্রতিবাদ করে না। বাবা আমার নিজের সন্তান যদি মানুষের মতো মানুষ করতে চান, নিজে আগে আমল শুরু করে দেন। আমার গৌসে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জন্যই তো বলেছেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে,
মানুষের দিন আল্লাহ পাবে রে, নইলে পশু হইয়া মারা যাবে, ইহা কোরআন শোনা যায়। দয়াল খোদা তুমি কে জানবে তোমার পরিচয়, মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তার ভাব কিন্তু আলাদা হয়ে যায়। আব্বা আমার জওয়ান যুবকেরা, প্রেমিকের ব্যাপারটাই কিছু আলাদা। প্রেম অন্তরে যাদের একবার গেঁথে যাবে, জীবন দিবে কিন্তু প্রেম ছাড়বে না বাবা। এর নাম হলো ইশকে রাসূল, এর নাম হলো ইশকে আপনাকে ভালোবাসাও। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে রব্বে কারীমের কালাম আল্লাহ শরীফ তেলাওয়াত করছেন বাবা। এই তেলাওয়াত করা দুশমনরা পর্যন্ত আপনার তেলাওয়াত শুনতে আসতো বাবা। আবু জাহেলের মতো দুশমন নবী পাকের তেলাওয়াত শুনে সারা রাত মুগ্ধ হয়ে থাকতো। আবু জাহেলের বিবিরা তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে থাকতো, দুশমনের দল তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে থাকতো। যুবক, কিতাবের ভিতরে আসতেছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত সুন্দর, দুশমনদের কলিজা হিলে যেত। কিতাবের ভিতরে আছে বন্ধু, একটি বালক আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা তার মহব্বতে পড়ে গেছে। বালক বাপ কিন্তু নবী পাকের দুশমন, সন্তান কিন্তু নবী পাকের আশিক। কেমন ভাবে আশিক হলো? নবী আমার রাস্তা দিয়ে যাবে, এ যুবক ওই মা বলেছে, পিতা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন যাবে, বাচ্চারে তুই তখন মুস্তাফার গায়ে আপনার কেন নোংরা ফেলে দিবি, পাথর ছুঁড়ে মারবি, নোংরা গুলো গায়ে ফেলে দিবি, মুস্তাফা যেন ইসলামের তাবলীগ না করতে পারে। যুবক আমার, মায়ের কথা বাপের কথা শুনে সন্তানটি আপনার রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার দয়ার রাসূল ওই রাস্তা দিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। মা এবং বাপের কথায় তার হাতে আছে, কাছে আছে পাথর, হাতে কিছু আছে নোংরা, মুস্তাফার গায়ে ফেলতে যাবেন। নবী আমার যে নিকটে এসেছেন, আমার নবী পাকের চেহারায় অদ্ভুত দেখেছেন, আর তার হাতের নোংরা গুলো হাত থেকে পড়ে গিয়েছে। অন্তরে প্রেম জমাট বেঁধেছে, আর পাথর মানে না, নোংরাও ফেলে না। হে যুবক, তাইবা বিশ্বাস 500 টাকা আল্লাহ এ বাচ্চার হায়াত দারাজ করে দিও আল্লাহ। আবিদা জাহিদা নেককারিনী বানিও। 500 টাকা দিয়েছেন তাইবা নামে ছোট্ট একটি বাচ্চি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানিক খেয়াল করুন, এখন এই বালক আপনার কিনা প্রেমে পড়ে গেছে। পিতা বলে, বাবা রে, হে বাবা, রাস্তায় দাঁড়িয়ে থাকবি, মুস্তাফা এলে নোংরা ফেলবি। বাচ্চা তো ফেলা তো দূরের কথা, আব্বার কথা শুনে যায় বটে, কিন্তু কিছুই বলে না, খালি চেহারায় অদ্দোহা দেখতেই থাকি। আব্বা আমার প্রেম বৃদ্ধি হয়ে গেছে। একদিন দুই দিন যেতে যেতে বাচ্চা কিন্তু আর বাপের কথা শুনে রাস্তায় দাঁড়িয়ে থাকে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আব্বা মা চলাফেরা বন্ধ হয়ে গেছে। বিষয় কি রে বেটা, খাস না কেন? ভালো লাগে না। আব্বাজি আমার খাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ আশিক যখন হয়, মাসুক না পেলে আশিকের ভালো লাগে না। বাচ্চাটি কাঁদে, কোনো কথাই নাই, নির্জনতায় কাঁদে, চুপ
চুপচাপ, কারোর সঙ্গে কিছু বলে না। মা জিজ্ঞাসা করলেও বলে না, বাপ জিজ্ঞাসা করলেও বলে না। ডাক্তারকে দেখিয়েছে, ডাক্তার কবিরাজ আপনার ডেকে এনেছি। ডাক্তার এসে বলে কোনো তো রোগ আমরা খুঁজে পাচ্ছি না, তবে কেন খাওয়া দাওয়া করে না? বলে আমরা বলতে পারবো না, সব ফেল হয়ে গেছে। আস্তে আস্তে বাচ্চাটা আপনার কিনা খাওয়া দাওয়া বন্ধ করে দিই, এবার আপনার বিছানা ধরে দিয়েছে, আর চলাফেরা করে না। আগে করতো, এখন আর করতে পারে না। বাপ পেরেশান, বেটা কি হবে? তোর অবস্থা এমন কেন? একমাত্র তুমি আমার উত্তরসূরি, এই দৌলতের মালিক তুমি হবে। এলাকার মধ্যে আমি সম্ভ্রান্ত ব্যক্তি, আমার গতিটাকে তোমাকে সামলাতে হবে। তুমি যদি এখনই এমন হয়ে যাও, তাহলে আমার এগুলো কি দেখবে? বলে পিতা তা বলতে পারবো না, তবে আমার দুনিয়ায় কিছুই ভালো লাগে না। পানি ভালো লাগে না, খাদ্য ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। কোনো মানুষের কথা যেন আমার ভালো লাগে না। বাপ বকার চেষ্টা করো, ডাক্তার কবিরাজ দেখিয়ে কোনো ঔষধ পেলেন না, রোগ কোনো খুঁজে পাওয়া গেল না। বেটা মারা যাবে, মা জানে নিশ্চিত। মা কাঁদে, বাপ কাঁদে। বাপ এসে বলে বেটা তোর অবস্থা তো খুবই খারাপ হয়ে গেল, আমি জানি বাঁচবে না। কবিরাজরা বলেছে তুই মারা যাবি, ডক্টরেরা বলেছে তুই মারা যাবি। একবার তো শেষ যদি কোনো ইচ্ছা থাকে, আমি তোর পিতা, আমাকে নির্ভয়ে বল, আমি তোর আশাটাকে পূর্ণ করে দেব। বেটা বলে আব্বুজি আমার আশা আপনি পূর্ণ করবেন মরণের আগে। কি করব বাবা বল? ওই বাচ্চাটি ডাকতে বলে আব্বুজি যদি আমার শেষ জীবনের মতো শেষ আশাটা পূর্ণ করতে চান, তাহলে প্যারা রাসূলুল্লাহকে ডেকে আমার সঙ্গে একটু দিদার করায়া দেন। এ বাবা, বাপ আগের মতো গর্জন করিয়া বলি কার জন্য কি করলাম? যে বাচ্চাটাকে পাথর মারার জন্য, নোংরা গায়ে ফেলার জন্য আমি লালন পালন করে শিক্ষা দেই, ওই বেটা তার প্রেমে পড়ে গেছে, বাঘের মতো গর্জন করে। বেটাটাকে মারবে অতি অবশ্যই, কিন্তু বেটাকে মারতে পারে না, তার একটাই কারণ, কারণ ওয়াদা করেছে শেষ ইচ্ছা পূর্ণ করবে। বাবা এখন প্যারা রাসূলের দরবারে সংবাদ পাঠিয়েছে, যাও না যাও না, নবী পাকের দরবারে পাঠিয়ে দেওয়া হলো। আব্বাজি আমার নবী পাকের দরবারে সংবাদ, ছোট আশিক আপনার একবার জন্মের মতো তাকে দেখে যাও। সুবহানাল্লাহ। ও বাবা, বাচ্চা যদি নবী আশিক করতে পারেন, কিন্তু আপনার আমার বাচ্চারা শুধু পাবজি এবং আপনার কি খেলে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, শুধু বলতে মার মার। এখানকার ছেলেরা খেলে খেলে ছোট বাচ্চা। বাবা আমার এখনো কথা ভালো করে বলতে পারে না। বাচ্চাটাকে আপনার কিনা মা জননী রান্না করে নিয়ে গেছে, ম্যাগি খাওয়াবে, অন্য খাবার খাওয়াবে, দুধ গরম করে নিয়ে গেছে, বাচ্চা খাবে না। বলে কেন? বলে আমাকে আগে মোবাইল দাও, মোবাইল চলবে তারপর গিলবে। এখানকার ছেলেরা এরকম করে টরে না। বলে আমার জননী পেটে বাচ্চা যাওয়া থেকে তুমি সিরিয়াল দেখা বন্ধ করনি, সিনেমা দেখা বন্ধ করনি, আল্লাহর কোরআন মোতাবেক জীবন গঠন করতে পারোনি। রাসূলুল্লাহ বলেন সন্তানের চরিত্র ভালো হওয়ার জন্য মায়ের 3 ভাগ দায়িত্ব, আব্বার 1 ভাগ দায়িত্ব। বাচ্চাগুলো ভিতগুলো যদি মজবুত করে দিতে পারে তার পিতার মাতা, ওই বাচ্চার উপরে ছাদ যখন দেবে, ভিত যদি মজবুত হয়, ওই ভিতের উপরে ছাদ দিলে ছাদে আর কোনো অসুবিধা হবে না, ভাঙার কোনো আপনার কিনারে থাকবে না, পড়ে যাবার কোনো গ্যারান্টি থাকবে না। আর ভিত যদি হয় দুর্বল, টিনের ঘর করতে হবে, ছাদ দেওয়া যাবে না। আপনি মনে করতেছেন আমি ভিত ভালো করেছি, দেখা যাচ্ছে নরমাল সিনেমাখোর, টিকিটখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর, নাফরমান সন্তান নাই, শয়তান জন্ম দিয়েছে। নিজে ভালো হও, ভালো হও। আমার কাছে ওয়াহারি জন্য বলেছেন তুমি নিজে আগে ভালো হলে ওগো দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। ওগো নিজে
রে মন পীরের দারে রে। এখন পীর আল্লাহ খেলাফতিও সব পথে বিক্রি হচ্ছে, চারটার খেলাফত উপযুক্ত না হলে খেলাফতের চলবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীনই করতে পারে খেলাফত। তরিকতের মাল নাই ওর কাছে, কথা বুঝতে পেরেছে? খেলাফত দেওয়া যাবে শরিয়ত অর্ডার করে, কিন্তু ভিতরই তার আল্লাহ বলে ওর কাছে বায়াত হলে আপনি কিছু পাবেন। অরিজিনালের কাছে বায়াত হন, নিশ্চিত আপনার পীর রাসূলে পাকের সঙ্গে আপনার দিদার করাবে। হাসরের ময়দানে এই পীরের সঙ্গ ধরে আল্লাহ আমাদেরকে আহ্বান করবেন। প্রমাণ সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু উঠে দাঁড়ান, মুফতি সাহেব আসছেন, উঠে দাঁড়ান, আলেমে দ্বীন আসছেন, নারে তাকবীর। জিন্দাবাদ হাসনা হাসনা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরতুল আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেব কিবলা। নারে তাকবীর, আর জোরে নারে রিসালাত, নারে হায়দারি। এদিকে বসুন, আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো, আপনি এখানে না, এখানে আসুন, আপনি এখানে আসুন, আপনার কাজ আছে। আপনার দাঁড়িয়ে থাকবেন না বসবেন? আমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কম। রাগ করছেন? রাগ করেননি তো? দেখেন, আলেমে দ্বীনের জিয়ারত করেন, আপনাদের চিনাতে হবে না, চেনেন। চেনা বাহনের পইতে লাগে, যে বাহন কেউ চেনে না তার পইতে দিয়ে চেনে। এসব বাহন সব চেনা বাহন। আব্বাজি খেয়াল করতে হবে, আজ দাস্তারে আব্বা আপনারা বসুন, ওই সে তারা ছেলেগুলো এ দেখেন, এখানে তিনজন জশনে দাস্তারে কিরাত। এখানে আছে কারি আব্দুর রওশন আলী, পিতা শফিকুল ইসলাম, প্রদীপ ডাঙ্গা হরিহর পাড়ায় বাড়ি, তাই তো? ওনার আব্বা রওশন আলী সাহেব নাকি? এই যে রওশন আলী, এনার আব্বার নাম শফিকুল ইসলাম। তা শফিকুল ইসলাম সাহেব আছেন? আপনার ছেলে কিরাত দাস্তার পাবে, আছেন কি? দয়া করে একটু আসবেন।